সুপ্রিম কোর্টের উকিলের বাসার তালা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। 11 জুন রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ আলীর বাসভবনের 3য় তলার কক্ষের তালা ভেঙে প্রায় 5 ভরি স্বর্ণের গহনা ও নগদ 35,000 টাকা চুরি করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ সময় বেশ কয়েকটি কক্ষের আসবাবপত্র এলোমেলো থাকলেও আলমিরা ও স্টিলের ট্রাঙ্ক তালা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুঠিপাড়ায় আইনজীবী নিজ বাসভবনে। আমি বাসার দেখাশোনা করি, আমার শালা ভাই এরা বেশি হয়েছিল, আমার ফেরা শুরু হয়েছে। তালা সেন্দুক টেন্দুক ভাঙ্গা টাকা পয়সা দিচ্ছে, গয়না আনেছে, লুঙ্গি আসছিল, লুঙ্গি দিচ্ছে, কাপড় চুপড় আসছিল, এগুলো নিয়ে আসছে। থানায় অভিযোগ দিলে থানা থেকে আইসা আমাদের দেখাশোনা পেরে গেছে। বেলকুচি থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী ঢাকায় আদালতের কাজে কর্মরত থাকায় মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতাবশত এই ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বেও তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এজন্য তিনি প্রতিবেশী ভণ্ডপীর বলে খ্যাত বেলাল ও তার মাদক চক্রের সিন্ডিকেটকে দায়ী করেছেন। গলার একটা হার ছিল, ওরা প্রায় 2-2.5 ভরির মতো হবে। আর ওই দুটা বালি, সোনার বালি ছিল, ওই মানে হাতে পরে যে আমাদের গ্রামে যেটা মোটা মোটা করে ওগুলা পরে। আর হলো আপনার ওই কানের ঝুমকা ছিল দুটা, তারপরে ওই দুটো ছোট ছিল চেন, আমার মেয়ের চেন আর কি। ওইটা আমার ভুল করে আনি নাই। তো আমি প্রতি সপ্তাহে বাড়িতে যাই, কিন্তু এই 2 সপ্তাহ যাবত আমার ঈদের কারণে বাড়িতে যাওয়া হয় নাই। যার কারণে আমি এই ওগুলো আনতেও পারিনি। আর কিছু টাকাও কাটছিলাম, যেটা হইলে আমি কোরবানি দেবো, এই আর কি। এগুলা তো সাইফুল ইসলাম সাহেব থানা থেকে আমি সকালে খবর শুনে থানায় ফোন করলাম। ফোন করে ওইটা আর কি ওসি সাহেব পাঠাইছিলেন, একজন এসআই সাহেব পাঠাইছিলেন। উনি এসে ইনভেস্টিগেশন করে গেছেন এবং বলে গেছেন যে যদি অভিযোগ নামা করা হয় তাহলে তারা পদক্ষেপ ব্যবস্থা নেবে। তো আমরা বিকালে আমার ভগ্নিপতির মাধ্যমে অভিযোগ পাঠাই দিচ্ছি। তো আমি আশা করি ইনশাল্লাহ এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জানান, ঈদকে সামনে রেখে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিক্রি বেড়েছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে আরো কঠোর হয়ে ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা স্থানীয়দের। এর আগেও তালামালা ভাঙছিল, তেমন ক্ষতি করছিল না, কিন্তু এবার তালামালা ভাঙ্গা বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। আবার গ্রামেও দেখা যায় যে প্রতিবায়া থাকে না, গ্রামে ক্ষতি হয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা চাই, ধরার ব্যবস্থা করা যায়, এটাই আমার গ্রামের দাবি। অনেক চুরি হইতেছে, গ্রামে যেন চুরি টুরি না হয়, এটাই আমাদের কামনা। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সঞ্জনা তাবসুম, ভোরের কাগজ।